আমরা অন্য দলকে আহ্বান জানাচ্ছি যে এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বিশ্ববাসী দেখে কোনো আন্দোলন করা যাবে না। এক, দ্বিতীয়ত আন্দোলনের জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আন্দোলন করা যাবে। শোনেন, আপনি এই মানে আন্দোলনের তো ভিন্নতা আছে। আপনি একটা সরকারের মধ্যে আলোচনা চলছে জাতীয় ঐক্যমত গঠন, আপনি জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারটা ওই ঐক্যমত কমিশনের আলোচনা করেন। ওটা আলোচনা করছে না, করতে চায় না, ওটা আলোচনা সরকার করছে না। জামাত বলতেছে যে পিআর নিয়ে আলোচনা করতে চায় না নিম্নকক্ষে। যে বিএনপি চাচ্ছে যে অন্তপক্ষে যা কিছু হবে আদালতের নির্দেশে হোক, আইনের মধ্য দিয়ে আসুক, আর আপনাদের চাওয়া একেবারে নির্বাহী আদেশে জাতীয় আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই জাতীয় পার্টিকে করা হোক। আপনাদের পক্ষ থেকে কি একটা আইনগত গত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে না? আপনারা যদি ধরেন গণ অধিকার পরিষদ একটা রিট করলো আদালতে, সেটা কি করেছেন আপনারা? দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিধানটা বাদ দেওয়া হয়েছিল দলের বিচার, পরবর্তীতে যখন আন্দোলন হলো তখন কিন্তু এটা আবার অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ অপরাধ করেছে, প্রাথমিকভাবে যেটা প্রধান উপদেষ্টার ভাষায় ফর দ্য টাইম বিং, অর্থাৎ এই বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করবে, যেহেতু তারা অপরাধী। ঠিক একইভাবে মনে করেন যে আপনি অপরাধ করেছেন, আপনাকে কারাগারে গ্রেপ্তার রাখলো 5 বছর, আপনার বিচার চললো 5 বছর ধরে। এই 5 বছর পরে রায় হলো যে আপনার 10 বছরের সাজা নাকি বুঝলাম রায় হলো, তাই না? ঠিক এদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ ঠিক এই রকম, এটা আইনের মধ্য দিয়ে যাচ্ছে, আইনের বাইরে না। না, সেটা অন্ততপক্ষে তো আদালত একটা, আপনি বিচার করতে গেলে তো আপনার 10 বছর তাদেরকে আপনি কারাগারে রাখতে পারবেন না। রাশেদ, আমি যে বলি বিচার যতদিন হোক সমস্যা নাই। বিচার হলে আমি যখন আমার বিরুদ্ধে মামলা হলো, দল হিসেবে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আদালত তো আমাকে আদালত তো প্রথম আমাকে গ্রেফতার করাবে রে ভাই। জি, পুলিশ তো গ্রেফতার করবে, গ্রেফতার করে রেখে তারপরে আদালত আমাকে জামিন দিতেও পারে, নাও দিতে পারে, বিচার কিন্তু চলবে। এক পর্যায়ে গিয়ে আদালত বলবে যে এই মামলায় সে একদম হয় খালাস না হয় সে দোষী। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে যে মামলা চলছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা চলছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে, সেখানে কি কোনো এরকম নির্দেশনা এসছে যে তাদেরকে সব কার্যক্রম থেকে বাইরে রাখা হোক বিচার চলাকালীন সময়ে? দেখেন, এই দেশটা কিভাবে চলছে আপনিও জানেন, আমিও জানি। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় সরকার আসলে আছে নাকি নাই, এই সরকার কিভাবে কোন প্রক্রিয়ায় কতটুকু সক্ষমতা আছে, এটা কিন্তু একজন অবুঝ বালকও অনেকটা বোঝে, রিক্সা চালক বোঝে। এই সরকারের ফাংশন কতটুকু, সক্ষমতা কতটুকু, সরকারকে বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের যারা বিভিন্ন উপাদান আছে তারা সহযোগিতা করছে কিনা আপনি জানেন। সুতরাং এখন জনগণের আন্দোলন ছাড়া, জনগণের ইচ্ছাশক্তি ছাড়া বা মাঠ পর্যায়ে কর্মসূচি ছাড়া অনেক কিছু বাস্তবায়িত হচ্ছে না। যখন দেখানো যাচ্ছে যে জনগণ এটা চায়, তখন সেটা বাস্তবায়িত হচ্ছে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, তখন কিন্তু সরকার বাধ্য হয়েছে। ঠিক জাতীয় পার্টির বিরুদ্ধে এরকম আন্দোলন হলে সরকার বাধ্য হবে যে জনগণ চাই। হ্যাঁ, দলগুলো হয়তো তাদের জায়গা থেকে তারা মন্তব্য করছে, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, বিভিন্ন ধরনের মতপার্থক্য রয়েছে। দেখেন শামীম ভাই কি বলল, শামীম ভাই আমি একটু অ্যাড করি, শামীম ভাই কিন্তু 2টা কথা বলেছে, তার বক্তব্যের মধ্যে কিন্তু সাংঘর্ষিক বক্তব্য রয়েছে। তিনি একদিকে বলছেন জাতীয় পার্টি অপরাধ করেছে, অন্যদিকে বলছেন যে তারা একটি রাজনৈতিক দল, তারা বলছেন যে বিচারিক প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গৃহীত হোক, এটি তারা চান। কিন্তু বিচার হওয়ার আগে তো ধরতে হবে, আমি সেটাই বলছি। আগে ধরেন। শামীম ভাই কিন্তু ধরার সাথে একমত না ভাই? আপনি ধরার সাথে একমত কিনা বলেন? সেই গ্রেফতারি পরোয়ানা কোর্ট জারি করুক। কোর্ট জারি করার জন্য তো আমাকে আন্দোলন করতে হচ্ছে। আমি আগেই বলেছি যে এখন বাংলাদেশটা কিভাবে চলতেছে আপনিও জানেন, আমিও জানি। আন্দোলনটা না চললে, চাপ না দিলে এই সরকার কিচ্ছু করবে না। এটা তো বিচারিক প্রক্রিয়ায় আমরা চাইতেছি। না, আপনি ধরার ব্যাপারে একমত কিনা বলেন? ধরার ব্যাপারে একমত, কিন্তু বিএনপি চায়। শামীম ভাই ভুল করলে আমি বলতেছি, আমি এই অ্যাঙ্কর হিসেবে এটা বলা ঠিক না। বিএনপি চায় যে যা কিছু হোক কোর্টের মাধ্যমে, কোর্ট যদি একটা রায় দেয়, আমরা ওই বিএনপি চাওয়ার সাথে একমত। হ্যাঁ, বিএনপি চায় যে কোর্ট একটা রায় দিক। হ্যাঁ, অবশ্যই কোর্ট তো রায় দিতে সময় লাগবে, তাই না? বিচার তো চলতে হবে। বিচারের আগে তো ধরতে হবে ভাই। আপনি এখনই যদি কারো উপর আক্রমণ করেন, তাহলে প্রথমে পুলিশ আপনাকে গ্রেফতার করবে। গ্রেফতার করবে কিসের বেসিসে? আইনের বেসিসে, কোর্টের বেসিসে। কোর্ট যদি মনে করে আপনাকে জামিনে রাখা দরকার, জামিনে দেবে, না হলে জামিন রেখে দেবে। তো এখন আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে গ্রেফতার করবার জন্য কোর্টের কোনো নির্দেশনা আছে কিনা? এই যে গ্রেফতার করার জন্য আন্দোলন, গ্রেফতারটা একটু কল্পনা করেন, একদিকে গ্রেফতারকে রাখেন, অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ হয়েছে ঠিক একইভাবে জাতীয় পার্টির কার্যক্রম রাখেন। আমার কাছে মনে হচ্ছে, আমি বলতেছি এই গ্রেফতারটা হলো তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, এরপরে গ্রেফতার করার পরে বিচার হবে, তাই না? আমি সেটা বলতেছি।
জাতীয় পার্টির গ্রেপ্তার করা মানে কি তাদের সাংগঠনিক কার্যক্রমটা সাময়িকভাবে নিষিদ্ধ করা বা স্থগিত করা। দেন বিচারটা হবে যে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। যদি মনে হয় যে তাদের অপরাধ এতটুকু ওকে, এই অপরাধের জন্য 5টা বছর তাদের স্থগিত রাখলেন। আর যদি মনে করেন না যে তারা অপরাধ করে নাই, ওকে তাদেরকে খালাস দিয়ে দিবেন। আপনি সহজ জিনিসটা বোঝার চেষ্টা করেন, আমার মানে দর্শকরা বুঝতেছে। তার মানে এই সামনের যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন, সেই নির্বাচনে অন্তপক্ষে গণ অধিকার পরিষদ, জামাত এবং অন্যান্য দল তারা একটু ভালো অবস্থান পাক জাতীয় পার্টি না আপনি থাকলে। ভাইকে একটা প্রশ্ন করেছিলেন যে না, আমি ওনাকেও প্রশ্ন করবো, আপনাকেও করবো। ওনার বিপক্ষে বলবো, আপনার বিপক্ষে বলবো। আচ্ছা, ওনারা চায় যে জাতীয় পার্টি আসলে আপনাদের গুরুত্ব কমুক, আপনারা চান জাতীয় পার্টি না থাকলে আপনাদের গুরুত্ব বাড়ুক। আচ্ছা, এই বিষয়ে বলি। দেখেন, আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছি। কত বড় কঠিন আন্দোলন বুঝতেছেন যে মোদি বাংলাদেশে আসতেছে আর আমরা দাঁড়িয়ে গিয়েছি না, মোদিকে আমরা ওয়েলকাম জানাতে পারবো না। ওই সময় আমাদের 63 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, আমার নামে 3টা মামলা হয়, 3টা ওয়ারেন্ট কিন্তু জারি ছিল এবং সেই মামলা এখনো পর্যন্ত চলমান, এখনো শেষ হয়নি। তাহলে আপনি বলেন যে এই দেশের জন্য কতটা ঝুঁকি নিয়েছি। রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি কার জন্য? আমরা দাঁড়িয়ে গিয়েছি যখন ভারতের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, তখন আমরা ওই যে এনআরসি এবং সিএ বিরোধী আন্দোলন, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি। আচ্ছা বলেন কি স্বার্থ ছিল? এখন যদি বলেন যে আপনার গুরুত্ব বাড়ানোর জন্য আপনি জাতীয় পার্টিকে ভ্যানিশ করে দিতে চান, না, যে অপরাধ করেছে আমি তার শাস্তি চাই। এই অপরাধ যদি বিএনপির কেউ করে আমি শাস্তি চাবো, এই অপরাধ যদি আমার দলের কেউ করে আমি শাস্তি চাবো, এই অপরাধ জামাতের কেউ করলে আমি শাস্তি চাবো। আমি ন্যায় বিচারের জন্য রাজনীতি করছি, সুতরাং আমার বক্তব্য কার পক্ষে গেল আর বিপক্ষে গেল, আই ডোন্ট কেয়ার। আমাদের ওই পর্যন্ত ওয়েট করতে হবে যে কবে আপনাদের পক্ষের কেউ অন্যায় করুক, তখন আপনি চান কিনা আমরা দেখব। অন্যায় কি করে না আমাদের দল, কি সবাই ফেরেশতা? না, আপনাদের পক্ষের কেউ, আপনার পক্ষের কোনো দল না, পক্ষের দলও তো অন্যায় করতেছে। শামীমুর রহমান, দেখেন, আপনার কাছে যাই। আমি একটু আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। এই যে এখন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন করছে না, দাবির সাথে তো মিল আছে অনেক অনেক বিষয়, আবার সব বিষয়ে মিল নাই। তো আমরা তো বলেছি যে এই মুহূর্তে যেহেতু ঐক্যমত কমিশনের সাথে আমাদের আলোচনা চলছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দলগুলোর মধ্যে একটু বসেন, আলোচনা করেন। আমরা দেখেন, আমরা কিন্তু আজকেও 9টা দল একসাথে বসেছি, আলোচনা করেছি। আমরা কিন্তু দাবির সাথে মিল অনেক কিছুতে থাকা সত্ত্বেও আমরা মাঠ পর্যায়ে যাইনি। আমরা অন্য দলকে আহ্বান জানাচ্ছি যে এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বিশ্ববাসী দেখে কোনো আন্দোলন করা যাবে না। এক, দ্বিতীয়ত আন্দোলনের জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আন্দোলন করা যাবে। শোনেন, আপনি এই মানে আন্দোলনের তো ভিন্নতা আছে। আপনি একটা সরকারের মধ্যে আলোচনা চলছে জাতীয় ঐক্যমত গঠন, আপনি জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারটা ওই ঐক্যমত কমিশনে আলোচনা করেন। ওটা আলোচনা করছে না, করতে চায় না, ওটা আলোচনা সরকার করছে না। জামাত বলতেছে যে পিআর নিয়ে আলোচনা করতে চায় না নিম্নকক্ষে ঐক্যমত কমিশন। মনে করেন যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, আমরা তো বলেছি যে আলোচনাটা আগে শেষ হোক, আমরা আরো আলোচনা করি, আরো ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করি। সেই জায়গায় এখনই যদি আমি মাঠ পর্যায়ে চলে যাই, এটা আসলে এক ধরনের বিভাজন সৃষ্টি করতে পারে এবং এই সুযোগটা ফেসিবাদ নিতে পারে। এই জন্য আমরা বলছি আগে আলোচনাটা শেষ হোক, আলোচনা যদি কোথাও মীমাংসা না হয় দেন আমরা আলোচনা করে আবার অন্য